অচিনপুর গ্রামে ছিল এক বিশাল রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে বাস করত এক দয়ালু রাজা। তার নাম ছিল রুদ্রপ্রসাদ। সে ছিল খুবই স্নেহভাজন আর দয়ালু। তার কন্যাও ছিল তেমনি। তার কন্যাও ছিল খুবই দয়ালু। সে গরিব মানুষদের খুব ভালোবাসতো। তার নাম ছিল জয়িতা। অচিনপুরে ছিল না কোনো দুঃখ, না ছিল কোনো অভাব, কারণ রাজা আর রাজকন্যা সবার বিপদে এগিয়ে যেত এবং সবাইকে খুব সাহায্য করত। তারা গরিব মানুষদের খুব ভালোবাসতো। বাবা, আমি আজ একা ঘুরে আসব। সব সময় প্রাসাদে বসে থাকতে আমার আর ভালো লাগে না। আমি দেখতে চাই বাহিরের পৃথিবীটা কেমন। এই কথা শুনে রাজা বলল, একা জঙ্গলে যেও না মা, সেখানে অনেক বিপদ। তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু রাজকন্যা বলে, চিন্তা করো না বাবা, আমি অনেক সাহসী, তোমার মেয়ের কিছু হবে না। রাজকন্যা ফুল তুলতে তুলতে বেরিয়ে পড়ে। হঠাৎ এক জঙ্গলে ঢুকে পড়ে। চারপাশ শুধু নীরবতা, পাখিরাও যেন চুপ করে গেছে, কোনো শব্দ নেই। রাজকন্যা ভয়ে ভয়ে বলে, এই জায়গায় তো অন্ধকার কেন? কেউ আছো এখানে? হঠাৎ ডাইনি হাসতে হাসতে বের হয়। হা 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 হা, রাজকন্যে, তুই আমার বনে এসে অনেক বড় ভুল করেছিস। আমি এখন তোকে মেরে ফেলবো। রাজকন্যা চিৎকার দিয়ে বলে, না না না, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমাকে মেরে ফেলবে? আর আমি ভুল করে তোমার জঙ্গলে ঢুকে পড়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। না না না, আমি তোকে মাফ করতে পারবো না, আমি তোকে মেরেই ফেলবো। তোকে আমি আজ মেরেই ফেলবো। রাজকন্যা অনেক ভয় পেয়ে গেল। ভয় পেয়ে রাজকন্যা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পরীর সামনে সে পড়ে। একটা পরী এসে হাজির হলো। সে বলল, দয়ালু রাজকন্যা, ভয় পেও না। তুমি তো অনেক সাহসী রাজকন্যা, তোমার মনে অনেক সাহস আছে। আর আমি এসেছি তোমাকে বাঁচাতে, কারণ তুমি অনেক দয়ালু, তুমি অনেক মানুষের সাহায্য করেছো, তাই আমি তোমাকে আজ সাহায্য করতে এসেছি। পরীটা ডাইনিটাকে মেরে ফেলল এবং রাজকন্যাকে উদ্ধার করলো ডাইনিটার হাত থেকে। রাজকন্যা পরীকে বলল, তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না পরী, তুমি আমাকে অনেক সাহায্য করেছ। পরীটা রাজকন্যাকে তার রাজপ্রাসাদে নিয়ে যায় তার সাথে করে। আর রাজকন্যা তার বাবাকে বলে কিভাবে ডাইনিটার হাত থেকে পরী তাকে বাঁচিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।